খাবারের টেবিলে বসে হঠাৎই উপাচার্যের ভীষণ ধাক্কা লাগে যখন সে দেখে তার নববধূ প্রতিবার নিজের বাড়ি তুলে চুপচাপ এক কোণে গিয়ে উবু হয়ে বসে খাচ্ছে। এই অভ্যাস তাকে অস্বস্তিতে ফেলে। সে স্নেহ ভরে তাকে টেবিলে বসে খেতে বলে, কিন্তু মেয়েটি নিষ্পাপ ভঙ্গিতে না করে দেয়। ঠিক তখনই সহকারী তাকে সেই ভয়াবহ সত্য জানায়, যা শুনে তার হৃদয় কেঁপে ওঠে। গত 18 বছর ধরে এই মেয়েটিকে কুকুরদের সঙ্গে কোণে বসে খেতে বাধ্য করা হয়েছে। প্রতিদিন সৎমা ও সৎবোনের অপমান ও নির্যাতন সহ্য করে এসেছে সে। আসলে সে ছিল সুপরিবারের একমাত্র উত্তরাধিকারী, কিন্তু যেদিন সৎমা ও সৎবোন বাড়িতে আসে সেদিনই সে নিজের চোখের সামনে মাকে খুন হতে দেখে। পরে যখন সৎমা বুঝতে পারে যে মেয়েটি সব দেখেছে, তখন সে তাকে এত নির্মমভাবে মারধর করে যে তার মানসিক অবস্থা 5 বছরের শিশুর মতো হয়ে যায়। এরপর তাকে প্রায় নগ্ন অবস্থায় বাড়ির পেছনের উঠোনে রাখা হয়। কুকুরের খাঁচায় বন্দী করে তাকে মানুষ নয় পশুর মতো জীবনযাপন করতে বাধ্য করা হয়। যখন তার 18তম জন্মদিন আসে, তখন সৎবোন কৌশলে তাকে একটি লাল পোশাক দেয় এবং মিথ্যে বলে এই পোশাক পরলে সে তার মায়ের সঙ্গে দেখা করতে পারবে। নিষ্পাপ মেয়েটি এই কথাই বিশ্বাস করে ফেলে। আনন্দে স্নান করে সে পোশাকটি পরে, কিন্তু মায়ের বদলে তার সামনে দাঁড়িয়েছিল এক ঘৃণ্য মোটা বুড়ো লোক। আসলে সৎমা কোম্পানিতে বিনিয়োগ পাওয়ার বিনিময়ে তাকে ওই লোকটির হাতে তুলে দিয়েছিল। ভয়ে মেয়েটি কাঁপতে থাকে, কিন্তু সাহস সঞ্চয় করে সে টেবিলে রাখা একটি বস্তু তুলে নিয়ে লোকটির মাথায় আঘাত করে। তারপর হুড়োহুড়ির মধ্যে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে সে সোজা উপাচার্যের সঙ্গে ধাক্কা খায়। সে জানতই না এই ধাক্কায় তার ভাগ্যের দিক বদলে দেবে। উপাচার্য তখন এক মারাত্মক ইয়াং বিষে আক্রান্ত ছিল। তার জীবন ছিল বিপন্ন। এক সাধু ভবিষ্যৎবাণী করেছিলেন, 7 নক্ষত্রের মিলনের আগে যদি সে বিশুদ্ধ শরীরের কোনো নারীকে পায়, তবে তার বিষ নাশ হতে পারে। সহকারী অনেক নারী খুঁজেছিল, কিন্তু কারো সঙ্গে উপাচার্যের কোনো প্রতিক্রিয়া হয়নি, যতক্ষণ না সেই মানসিকভাবে দুর্বল মেয়েটির সঙ্গে দেখা করে। সেই রাতে বিষে জর্জরিত উপাচার্য আর নিষ্পাপ মেয়েটির ভাগ্য অজান্তেই জড়িয়ে যায়। পরদিন সকালে মেয়েটির মনে হয় উপাচার্য হয়তো তাকে ক্ষতি করতে পারে, তাই সে তার পোশাক পরে পালিয়ে যায় এবং মায়ের দেওয়া জেরের লকেটটি সেখানেই ফেলে যায়। উপাচার্য যখন সেই লকেটটি তুলে নেয়, তখন দেখে তার শরীর স্বাভাবিক হয়ে গেছে। সহকারীর কাছ থেকে সত্য জেনে সে বুঝতে পারে এই মেয়েটি তার জীবন রক্ষা করেছে। সে সঙ্গে সঙ্গে আদেশ দেয় লকেটের মালিককে খুঁজে বের করতে হবে এবং ঘোষণা করে সেই নারী সংগ্রুপের চেয়ারম্যানের স্ত্রী হবে। এদিকে হোটেল থেকে পালিয়ে যাওয়া মেয়েটিকে তার বাবার লোকেরা ধরে ফেলে। বিনিয়োগকারী তা অসন্তুষ্ট করার অভিযোগে বাবা তাকে নির্মমভাবে মারধর করে এবং বেসমেন্টে বন্দী করে রাখে। টিভিতে যখন উপাচার্যের পক্ষ থেকে লকেট খোঁজার খবর প্রচার হয়, তখন বাবা হতভম্ব হয়ে যায়, কারণ সেই লকেটটি সে তার প্রথম স্ত্রীকে দিয়েছিল। সৎবোন সঙ্গে সঙ্গে ষড়যন্ত্র আটে। সে মেয়েটির কাছ থেকে আরেকটি লকেট কেড়ে নিয়ে নিজেকে তার জায়গায় দাঁড় করানোর পরিকল্পনা করে, কিন্তু উপাচার্যের সঙ্গে সৎবোনের কোনো প্রতিক্রিয়া হয় না। তাই সে বিদেশ যাওয়ার অজুহাত দেখিয়ে আসল মেয়েটির খোঁজ চালিয়ে যেতে থাকে। 1 মাস